টাকা। হ্যালো, কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? না, একটু আগে উঠেছি। আমি তোমাকে নিতে আসবো। আমার প্ল্যান, বিজ্ঞাপন বানাবো, ভালোভাবে গ্র্যাজুয়েশন শেষ করব, একটা চাকরি খুঁজতে হবে, ক্যাম্পিংয়ে যেতে হবে, একটা সুইট রিলেশন করতে হবে। তাড়াতাড়ি নামো, ওয়েট করছি। আমি সেজুতি মৌ, পড়াশোনা করছি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে, তবে ইন্টারেস্ট অ্যাড এজেন্সিতে কাজ করা। এখনো কোনো চাকরি পাইনি। এই যে হাসি মুখে তাকিয়ে আছে ছেলেটা, ও রূপম। ও আমার ভালো বন্ধু। যাই তাহলে। চলো যাই। সবসময় মনে মনে চিন্তা করি আমাদের সম্পর্কটা একদিন হয়তো আরো ঘনিষ্ঠ হবে। সত্যি বলতে আমি সেই দিনটারই অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়। ও তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, দুজনেই অন্যমনস্ক ছিলাম। তোমাকে বলিনি। হ্যাঁ আরে মৌ, তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো? উঠে পড়ো। এবার ওঠো। তোমার তাড়া আছে? এবার যাও। মৌ, জলদি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। উঠে পড়ো। You and I, we were meant to be. I feel it in my soul, feel it in my soul. The world, it tries to steal our hope, tries to make us numb, but our love has overcome. And you, my dear, you are my prize. When I look into your eyes, love overflow, I'm never letting go. We were made for each other. উজ্জ্বল আহমেদকে ভেতরে যান। কি হয়েছে? আমরা সাইবার ক্যাফেতে আছি, চলে আয়।
এখন আমি আসতে পারবো না। তোর কি ওই মেয়েটার কথা মনে আছে সেদিন আমাদের সাথে যে ভলিবল খেললো? কে? আরে ওই যে মহিলা স্পোর্টসম্যান, খুব সুন্দর করে কথা বলে। ও, তুই বাজি ধরেছিস? ধরবো না আবার? এবার যদি জিতে যাই আমাকে ওর উইচেট আইডিটা দেবে বলেছে। তো আমি কি করব? ওকে হারাতে পারবো না, তোর হেল্প লাগবে আমার। এখন পারবো না। সবগুলো ইকুইপমেন্ট তোর, ভেবে দেখ কি করবি। দেখি, একটু দাঁড়া। মৌ, নতুন একটা জামা নিয়ে আসলে কেমন হয়? খুবই ভালো হয়। যাব নাকি? যাও যাও। নেক্সট সেজুতি মৌ। শোন না, তোর কাছে এক্সট্রা কলম আছে? আমারটার কালি শেষ, দিচ্ছি। কেউ কোনো ধরনের কথা বলবে না। পরীক্ষার জন্য প্রস্তুত হও। আর সবাই অ্যাডমিট কার্ড আর ভর্তির রিসিপ্ট টেবিলের ওপর রাখো। কোনো ধরনের ঝামেলা চলবে না। আপনার নিজের সম্পর্কে বলুন। ধন্যবাদ। আমি সেজুতি মৌ, ইউনিভার্সিটি অফ সাউথে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছি। ট্রেনি হিসেবে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে চাই। আপনি তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি বিজ্ঞাপনে কাজ করার জন্য কেন এসেছেন? আমি বিজ্ঞাপন খুব পছন্দ করি। আমার পরিবার ভেবেছিল অ্যাকাউন্টিংয়ে চাকরি পাওয়া সহজ, তাই ভর্তি করেছিল। কিন্তু ভার্সিটিতে পড়ার পর আমি দেখলাম যে বিজ্ঞাপনই আমার বেশি পছন্দ, তাই বিজ্ঞাপনের কাজ শিখেছি। আমি প্রচুর ক্রিয়েটিভ বই পড়ি, যেমন ওগিলভির ক্রিয়েটিভস। আমি ইউনিভার্সিটিতে বিজ্ঞাপনের ক্লাসও করেছি। লেকচারার বলেছেন আমার বিজ্ঞাপনের কাজ শেখা উচিত। আশা করি এখানে কাজ করার জন্য আমাকে একটা সুযোগ দেবেন। আপনি কি রেফারেন্স হিসেবে কোনো ক্রিয়েটিভ আর্টওয়ার্ক এনেছেন? কোনো ইমেজ বা টেক্সট? হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে এই ক্রিয়েটিভ আর্টের কাজটা করেছি। কোয়ান্টাম ফোর্স একটি জিনিয়াস গেম। এটা কোন ধরনের বিজ্ঞাপন? আসলে এটা একটা খেলার বিজ্ঞাপন। গৌরব, আপনার বিষয়টা জানা উচিত যে আমাদের কোম্পানি ক্লায়েন্টদের প্রতি খুবই শ্রদ্ধাশীল। ক্লায়েন্ট এবং ক্রিয়েটিভিটি সমান গুরুত্বপূর্ণ। আপনার এই আর্টওয়ার্ক দেখে কোনোভাবেই আমরা এই বিষয়টা মেনে নিতে পারছি না যে আপনি আমাদের এই ইন্টারভিউ সিরিয়াসলি অ্যাটেন্ড করতে এসেছেন। আমাদের সময় নষ্ট করবেন না, আপনি যেতে পারেন। আমি খুবই দুঃখিত, সত্যি দুঃখিত, সরি। আরে গৌরব, তুমিও দেখি পরীক্ষা দিতে এসেছো। তাহলে কি তোমার মনে হয়েছে এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ স্যার, তবে ভুল করে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসিনি। আমি কি পরীক্ষা দিতে পারবো? এটা সম্ভব না। প্রফেসর নোমানের ক্লাস অ্যাটেন্ড করতে গেলে আরো সিরিয়াস হতে হবে। শোনো গৌরব, সবাই তোমাকে চেনে বলে অ্যাডমিট কার্ড আনবে না তা তো হবে না। আমি এখনই কাউকে অ্যাডমিট কার্ড আনতে পাঠাচ্ছি।
প্লিজ স্যার, আমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিন। পরীক্ষা শুরু হতে 5 মিনিট বাকি আছে, এর মধ্যে আনতে পারবে? পারবো না। তাহলে আমিও বলছি পারবো না, তুমি যেতে পারো। ঠিক আছে। তোমরা এখনো ছেলে মানুষ, আর এই জন্যই লেখাপড়ার মর্ম বুঝতে পারছো না। মৌ, আমার কাজ শেষ। তোমার ইন্টারভিউ শেষ হয়েছে? মৌয়ের ইন্টারভিউ শেষ হয়েছে কিনা জানি না, কিন্তু আমি পরীক্ষা দিতে পারিনি। হ্যালো। এটা তোমার আর এটা তোমার হলো। ও, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো আমার বন্ধু, ওর নাম মৌ। মৌ, পরিচয় পর্বটা হয়ে গেল, এরপর আমরা একে অন্যকে আরো ভালোভাবে জানার সুযোগ পাবো। এখন আমাদের বন্ধুত্বটা গভীর। ও আমাদের হোস্টেলের সেরা ছাত্র, ওর নাম গৌরব। জানো, ও সবসময় ভালো রেজাল্ট করে, যদিও আমি ওকে সবসময় দেখে শুনে রাখি। এখন আসল কথা বলো। হ্যাঁ, এবার তোমাদের ব্যাগ এক্সচেঞ্জ করো। গৌরব, চেক করার কি আছে? তোমার কি ধারণা মৌ তোমার জিনিসপত্র নেবে? তুমিও চেক করে দেখো। হ্যাঁ, আমিও চেক করে দেখছি। কোথায় গেল? কালই তো কিনলাম। কি কিছু মিসিং আছে? না, তেমন কিছু না, ওটা ওর কোনো কাজে আসবে না। কি জিনিস? আমার স্যানিটারি প্যাড। ওটা আসলে আমি, বাদ দাও, তোমাকে গিফট দিলাম। ওটা আমার লাগবে না। তাহলে ফেরত দাও। বাই বাই। তোমার কিছু হারালে আমাকে জানিও। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে। এসে গেছিস? খুব খুশি মনে হচ্ছে। ইন্টারভিউ ভালো হয়েছে? না। আচ্ছা, ওই পুরনো স্কুলের ছেলেটা কি যেন নাম? রূপম। তাহলে রূপম তোকে প্রপোজ করেছে? না, করেনি। মৌ, তোর জামাটা ছিঁড়লো কিভাবে? কি হয়েছে? কিছু না, আজ দিনটাই খারাপ গেছে। কেন, কি হয়েছে? আরে তেমন সিরিয়াস কিছু না। আজকে আমি সাইকেল থেকে পড়ে গেছি আর ইন্টারভিউতে ধমক খেয়েছি। অ্যাকাউন্টিং ফিল্ডের সবগুলো জব রিফিউজ করেছিস, ভাবছিস অ্যাড ফার্মে চাকরি করবি। এজন্য তো ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে। আর তাছাড়া কোনো ইন্টারভিউতে যদি টিকেও যাস, তারপরেই কিন্তু তোকে হাতে কলমে কাজ শুরু করে দিতে হবে। আর তখনই টের পাবি গ্র্যাজুয়েট এমপ্লয়ীদের সাথে যুদ্ধ করা কত মুশকিল। তাই বলছিলাম, তুই থামবি, আমার অনেক মাথা ব্যথা করছে। শোন, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, জীবনের জন্য প্ল্যানিং রাখতে হয়। আরে আমি তো প্ল্যান করেছি, এই দেখ, এইটা আমার প্ল্যানের লিস্ট। আরে এসব তো ছোটবেলার প্ল্যান, তাও জোর করে করিয়েছি। আরে না, তুই একদমই জোর করিসনি। তুই কি এক্সিকিউট করেছিলি? লাবণ্য, লাবণ্য, সানজানা, সানজানা। কোথায় যে রাখলাম। আর অ্যাক্টিং করতে হবে না। আমার বড় কোনো প্ল্যান নেই, আপাতত বিয়েটা করতে চাই। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা একবার হাতে পেয়ে গেলেই বিয়ে করে ফেলবো। আমার জীবনের খেলা শীঘ্রই শুরু হতে চলেছে। আমার শুধু সরকারি চাকরি লাগবে, আর কিছু না। দেখলি, আমাদের সবারই কিন্তু প্ল্যান আছে। গ্র্যাজুয়েশনের আগেই প্ল্যান কমপ্লিট করে ফেলবো, দেখিস।
সময় থাকতে কাজে লাগা। কাল অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট, মিস করিস না। আমি অবশ্যই ভালো করব। অ্যাকাউন্টিং ফিল্ডের জবটা কিন্তু অ্যাকাউন্টিং ফিল্ডের, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছি। মো, রুমে ঢোকার সময় তোকে এত খুশি দেখাচ্ছিল কেন? ওটা আসলে আমি, বাদ দাও, তোমাকে গিফট দিলাম। ওটা আমার লাগবে না। তাহলে আমাকে দিয়ে দাও। বাই বাই। হোস্টেলে ফেরার সময় একটা মজার ঘটনা ঘটেছে। ও, আমাদের কোম্পানির ট্যালেন্ট কনসেপ্টটা খুবই অ্যাট্রাকটিভ। তাছাড়া রেমুনারেশন অন্যান্য কোম্পানির থেকে অনেক ভালো। এখানে রেগুলার প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমাদের কোম্পানির কাজের পরিবেশটাও বেশ কর্মী বান্ধব। স্ক্রিনে দেখুন, এটা হলো আমাদের অফিস বিল্ডিং, এটা হলো আমাদের কাজের এলাকা, আর এই হলো বিশ্রাম এলাকা, আর এটা হলো, আরে কি হলো, সব কিছু তো ঠিকই আছে। তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনে যোগাযোগ করো, কম্পিউটার টেকনিশিয়ান কাউকে আসতে বলো। ঠিক আছে। তাহলে আসুন আমরা এখন একটি প্রশ্নোত্তর পর্ব শুরু করি। আমাদের কোম্পানি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে হেজিটেট না করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। গৌরব এসে গেছেন? জলদি আমার সাথে আসুন। একজন কম্পিউটার সায়েন্সের ছাত্রকে কি সাদা অ্যাপ্রন পড়তেই হবে? তার চেয়ে বড় কথা, ছেলেটা দেখতে কিন্তু খুবই হ্যান্ডসাম। কি সমস্যা? ল্যাপটপটা হঠাৎ করে হ্যাং হয়ে গেল, এখন বন্ধও হচ্ছে না। কি ব্যাপার, সব বন্ধ হয়ে গেল কেন? টেকনিশিয়ান চলে এসেছে। হ্যাঁ, আপনি তো টেকনিশিয়ান না, কেন ঝামেলা করছেন? ঠিক হয়ে যাবে। হয়ে গেছে। সেজতি মৌ, কি হয়েছে? তোমার ডান পাশের ড্রয়ার থেকে আমার চাবিটা দাও। থ্যাংক ইউ। চাবি দাও। তোমার ফোনটা দাও। কেন দেব? তোমারটা চেঞ্জ করে দেই। প্রয়োজন নেই। আমার ফোনটা ঠিক করতে ইচ্ছা করছে। আপনি আমারটা নিন। আপনার স্ক্রিনও ভাঙা? না স্যার। আরে আমার ব্যাগ, আমার ব্যাগ নেবেন না, ছাড়ুন আমার ব্যাগ, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার ব্যাগ, ছাড়ুন। চামড়ার উপর গভীর ক্ষত থেকে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে ভাইরাস ইনফেকশন। আর ভাইরাস ইনফেকশনের রেজাল্ট কি হয় জানো তো? কি হয়? অঙ্গহানি।